বাবু মাস্টারের গড়ে বিজেপি বিধায়ক রেখা পাত্রের উল্লাস। চলল বিজয় উৎসব। ভাবুন একবার, একসময় বাবু মাস্টারের গড়ে চোখ তুলে টু শব্দ করার সাহস ছিল না, সেখানে কিনা উঠছে গেরুয়া আবির। হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত ভবানীপুর, যে এলাকায় একসময় ত্রাস ছিলেন বাবু মাস্টার, সেই বাবু মাস্টারের গড়ে গলা উঁচিয়ে শান্তির বার্তা দিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। ভবানীপুর কেন্দ্র এখন মুক্ত। কোথায় গেলেন বাবু মাস্টার? তবে কি বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা তার কাল হলো? হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক রেখা দি স্বাগতম। জয় শ্রীরাম। ২৬-এর বিধানসভা ভোটে কলকাতার ভবানীপুর কেন্দ্র ছিল লড়াইয়ের ভর কেন্দ্র, যেখানে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে তেতে ছিল ভবানীপুরের মাটি। যে মাটি থেকে শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছে ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কলকাতার ভবানীপুর কেন্দ্রের মতো এ রাজ্যে আরও একটা ভবানীপুর হাতছাড়া হয়েছে তৃণমূলের। হিঙ্গলগঞ্জ বিধানসভা আসনের মধ্যেই পড়ে ভবানীপুর, যেখানে এক সময়কার ত্রাস বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজীর কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আজ সেসব অতীত নেই। ৩৪ বছরের বাম শাসন, নেই তৃণমূলের কোনো প্রভাবশালী নেতা। আজ শুধুই রয়েছে গেরুয়া ঝড়। ২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের সাথে সাথে ভরাডুবি হয়েছে সীমান্তবর্তী সুন্দরবন বিধানসভার হিঙ্গলগঞ্জ। একসময়ের স্কুল শিক্ষক বাবু মাস্টার বাম আমলে দাপুটের নেতা ছিলেন। ২০১১ সালে পালাবদলের পর তিনি তৃণমূলে যোগ দেন এবং বসিরহাট মহকুমার শাসক দলের হেভিওয়েট নেতা হয়ে ওঠেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে তিনি দলবদল করে বিজেপিতে যোগ দেন। তবে ওই বছরের শেষের দিকে তিনি ভুল স্বীকার করে তৃণমূলে ফিরে আসেন। শিক্ষক হলে কি হবে, তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। মিনাখাও হাসনাবাদ এলাকায় তার বিরুদ্ধে ভেড়ি দখল, তোলাবাজি এবং ইটভাটাগুলোতে একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বাসন্তী হাইওয়েতে তার গাড়িতে বোমা হামলা ও গুলি চালানোর ঘটনা ঘটেছিল। এতে তিনি গুরুতর আহত হন। তবে পুলিশ তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পায়। জানা যায়, রাজনীতির ময়দানে নিজের দর বাড়াতেই বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী নিজে ষড়যন্ত্র করে নিজের ওপর হামলা করেছিলেন। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কি বর্ণময় চরিত্র ভাবুন। প্রায় সব ঘাটেরই জল খাওয়া হয়ে গেছে এই নেতার। বিধানসভা ভোটের মাস কয়েকের মধ্যে ফুলবদল। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার একসময় দাবি করেছিলেন বিজেপিতে যাওয়া হঠকারী সিদ্ধান্ত। বিজেপির মতাদর্শের সঙ্গে তার কোনো মিল নেই, কিন্তু তৃণমূলে এসেও কোনো সুবিধা করতে পারলেন না তিনি। ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল। হিঙ্গলগঞ্জে খাটেনি তার ক্যারিশমা, তার নিজের এলাকাতেই উড়েছে গেরুয়া আবির। রেখাপাত্র বিধায়ক হতেই তাকে নিয়ে উন্মাদনার শেষ নেই। আর তাই বাবু মাস্টারের গড়ে গিয়ে বিজয় উৎসব করে স্থানীয় বিজেপি নেতৃত্ব যেন বুঝিয়ে দিল বাবু মাস্টারের দিন গেছে, এখন তার ঘরে থাকাই শ্রেয়। রেখা পাত্র শোনালেন এই ভবানীপুরে একসময় বিজেপির পতাকা লাগাতে গিয়ে পিছিয়ে আসতো দলেরই কর্মীরা। দেখুন, এই শুধু যে আমাদের এই ২ নম্বর মণ্ডলে ভবানীপুরের কিন্তু কোনো নয়, এইভাবে আমাদের কিন্তু বিজেপি ফ্ল্যাগ বাঁধা যেত না এবং সনাতন ধর্মের যে গেরুয়া ধ্বজ তাকেও কিন্তু মারা যেত না। কিন্তু কিন্তু এক বিশেষ সম্প্রদায়ের মানুষেরা গিয়ে ভাঙচুর করতো এবং যারা বাঁধতো তাদেরকে কিন্তু আজকে মানুষ মাথা উঁচু করে বুক চিতিয়ে নিজের ধর্মকে প্রতিষ্ঠা করতে পারছে এবং নিজের পছন্দের রাজনৈতিক দলকে সম্মান করেছেন এবং আজকে তার জন্য আজকে একত্রিত হয়ে আজকে বিজয় মিছিল পালন করছেন, আজকের বিজয় উৎসব পালন করছেন। এটা থেকে সত্যি আনন্দ তো যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা সকলে এই হিঙ্গলগঞ্জবাসী আমরা লড়াই করে আজকে এই হিঙ্গলগঞ্জে বিজেপি ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করতে পেরেছি। আর আগামী দিনেও আমরা চেষ্টা করব ভারতীয় জনতা পার্টি যেন ক্ষমতায় থাকেন এবং আমাদের প্রত্যেকটা হিঙ্গলগঞ্জের প্রত্যেকটা মানুষ যেন
মাথা উঁচু করে বাঁচতে পারি। সন্দেশখালি দিয়ে লাইমলাইটে আসা রেখা পাত্র। বিজেপির ভরসার নাম রেখা এখন সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ সহ বসিরহাটের ভরসার নাম। তাকে নিয়ে বিজেপি কর্মী থেকে মহিলাদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ভবানীপুরের বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে বিজয় উৎসবের আয়োজন করা হয়। সেই আয়োজনে উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সনদ সর্দার ও হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক রেখা পাত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এই বাবু মাস্টার গড়ে মনের আনন্দে বিজয় উৎসব পালন করলেন এবং গেরুয়া আবির ও বিজেপির পতাকায় উড়িয়ে বিজেপির নিচুতলার কর্মী থেকে নেতৃত্বরা বুঝিয়ে দিলেন আপাতত পদ্ম সরণি, ভয়মুক্তি।